বাংলা মোটিভেশনাল। ঈশ্বরং পরমং কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির অবিশ্রী গোবিন্দ, যিনি হলেন সর্বকারণের কারণ। শ্রীধাম নবদ্বীপ, আমার নবদ্বীপ চায়, যিনি হলেন আমার গৌর সুন্দর, যিনি হলেন আমার বড়ই আদরের ছোট্ট গোপাল, মা যশোমতী বড়ই আদরের ছোট
ছোট্ট গোপাল, যিনি হলেন অন্ধের লড়ি, যিনি হলেন আমার মাটি বেরোচ্ছে। নিরাশ্রয় আশ্রয়দাতা কৃতজ্ঞতাপ নিবারিতা, যিনি হলেন আমার গৌর সুন্দর পতিত পাবন অবতারের ইহন পতিতকে উদ্ধারিতে আজকে আমার গৌর সুন্দর এসেছেন কোথায় মা? আজকে এসেছে ধরার মাঝে। আজকে মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে লইয়ে আজকে ওই সুরধনী গঙ্গার তীরে কি করছেন বাবা? কোনো লাভ নাই, প্রকাশ মারবি। যে না আমার মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনামের প্রকাশ মারি, প্রকাশ মারিছে দেখছেন না? কোথায় হরিনামের খেলাটি খেললে? বললেন কি ওই সুরধনী গঙ্গার তীরে। শাড়ি দিবে না আজকে মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে হরিনামের খেলাটি খেলছে। স্যার অঙ্কি টিপলে হয়। আমার মহাপ্রভু পুরো লাইট দিয়ে সব দেখাও তো না অঙ্কে মাটি ঢুকছে। কথা তো বসুক। কি বলেছে বাবা? যে আজকে আমার মহাপ্রভু নিজে হরি হয়ে নিজে বদলে হরি বলে বলবে বলে আজকে ধরাধামের মাঝে অবতীর্ণ হয়েছে। পতিত পাবন ইহন পতিতকে উদ্ধারিতে গোলকধাম পরিত্যাগ করে আজকে আমার শ্রীমান মহাপ্রভু আজকে ধরার মাঝে অবতীর্ণ হলেন। কেন বাবা? কেন ধরার মাঝে অবতীর্ণ হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের কি এমন অভাব ছিল যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরার মাঝে অবতীর্ণ হলেন? কত বড় দয়াল তিনি, কেন এসেছে? বলছে কৃষ্ণ হরি নামের খেলাটি খেলবার জন্য। বাবা, এই জগতে যারা হরি নামের খেলার মধ্যে ঢুকতে পেরেছে একমাত্র তারাই বুঝতে পারে যে আমার মধুর হরি নামের মাঝে কতটুকু সুখ আছে, কতটুকু শান্তি আছে। আর এই জগতে যারা এখনো পর্যন্ত হরি নামের খেলায় ঢুকতে পারেনি, যারা এখনোই আমার মহাপ্রভুর হরি নামের খেলাটি খেলতে পারেনি, তারা কখনো কোনোদিন বুঝতে পারবে না যে আমার এই মহামন্ত্র হরি নামের মাঝে কতটুকু সুখ আছে, কতটুকু শান্তি আছে। এই জাগতিক জগতে দেখবেন মা, হরি বল, মায়েরা কেউ কথা বলবেন না, হ্যাঁ? এই জাগতিক জগতে দেখবেন অনেক তো খেলা আছে, তাই না? এই জাগতিক জগতে ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, লুডো খেলা আছে, কত ধরনের খেলা আছে। তার মধ্যে কি হয়? দুইটো পক্ষ থাকে, এক পক্ষ জিতে যায় আর এক পক্ষ হেরে যায়। কিন্তু আমার মহাপ্রভু বলেছে এই মহা হরি নামের মাঝে যে ভগবান যে মহামন্ত্রটা নিয়ে এসেছে, এই হরি নামের খেলার মাঝে কোনো পক্ষ নেই। যে একবার ভক্তি ভরে খেলতে পারে, যার দুই নয়নের অস্ত্রজলে ঝরতে পারে, হরিনামের খেলাটি এমনই একটি বস্তু। এই হরিনামের খেলাটি এমনই একটি খেলা যে খেলা আপনি একাগ্র চিত্তে ঘরে বসে খেলতে পারবেন। এমনকি পিতা পুত্রের সঙ্গে যদি আপনি হরিনাম খেলেন, আপনার সম্মুখে যে পিতার পুত্র যে হরিনামের খেলাটি খেলে, ওই পিতার সম্মুখে যে পুত্র বসে থাকে তার আর আত্মস্মৃতি জ্ঞান থাকে না। এমনকি হরিনামের খেলাটি স্বামী স্ত্রীর মধ্যেও খেলতে পারবে। এই হরিনামের খেলার মাঝে এতটুকু সুখ আছে, এতটুকু শান্তি আছে। তাই ভগবান বলেছে হরিনাম করতে পারো, যদি পারো হে কলির কলুষিত জীব, আজকে চেয়ে দেখো, আজকে চেয়ে দেখো কলির কলুষিত জীব, আজকে তোমরা এর মায়ার বালিশ নিয়ে পড়ে থেকো না। আজকে মায়ার বালিশ পরিত্যাগ করে আজকে মহামন্ত্র নামের মাঝে ডুবে যাও। আজকে
হরিনাম কৃষ্ণ নামের মাঝে ডুবে যাও কলির কুলসিত চির। আমি তো নিজে ভগবান, আমি ভগবান হয়ে যে তোমাদের মাঝে হরিনামটি করছি। আমি তো নিজে ভগবান হয়ে বলেছিলাম, আমি নিজে ভগবান হয়ে বলেছিলাম কলির কুলসিত চির, তোমরা যদি পারো একবার কৃষ্ণ নামে ডুবে যাও, তোমরা যদি পারো একবার মধুর হরিনামে ডুবে যাও। কেন? এই কলিযুগের মাঝে আমি যে হরিনাম ছাড়াই আর কিছুই আনতে পারিনি। এই কলিযুগের মাঝে আমি কৃষ্ণ নাম হরিনাম ছাড়া যে কোনো বস্তু নিয়ে আসি। তোমরা একমাত্র যদি পারো হরিনাম কৃষ্ণ নামের মাঝে ডুবে যাও। কতটুকু সুখ আছে, শান্তি আছে, তারাই বুঝতে পারে। বাবা, এই জগতে আমাদের ভক্তের মতো ভক্ত হতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো। তো বসি না। আর এই জগতে যারা এখনো ভক্তের মতো ভক্ত হতে পারে, যারা এখনো ভগবানকে ভালোবেসে নয়নের অশ্রু জল পরিশোধ করে দেননি, যারা এখনো আমার ভগবানকে ভালোবেসে ওই মন্দির ঘরে গিয়ে দুফুটা নয়নের জল ছড়াতে পারেনি, যারা এখনো বলতে পারেনি হা গৌর প্রাণ গৌর বলে আমি তোমার হয়ে যাব। আজকে আমি তোমার হয়ে গেলাম দয়াময়, তুমি আমাকে নিজ গুণে কৃপা করে তোমার চরণের পাশে আশ্রয় দাও। ও দয়াময়, আজকে আমি এমনই অভাগী, আজকে আমি এমনই অপরাধী হয়েছি যে কিনা তোমার নামে কাঁদতে পারি না, তোমাকে ভালোবাসতে পারি না। তোমার কাছে কতটুকু সুখ আছে সেটুকু আছে। আজকে ওই ভগবানকে আমরা কখনো কোনোদিন বলতে পারিনি যে হে দয়াময়, তুমি তো এত, আমরা তো এত সুখে আছি, এত শান্তিতে আছি। দয়াময় প্রভু হে, বলো না দয়াময়, আমরা তো এত সুখে আছি, এত শান্তিতে আছি, তুমি কেমন আছো বলো। কেউ কি কোনোদিন বলেছিলাম? আমরা কোনো ভক্ত কোনোদিন ভগবানের কাছে আকুতি মিনতি করি নয়নের জলে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে কেউ কোনোদিন বলতে পারেনি যে দয়াময় তোমার কাছে আমাদের কত কিছু চাওয়া পাওয়া আছে, দয়াময় তুমি আমাকে সুখ দাও, শান্তি দাও। এই সুখ শান্তি চাওয়া পাওয়া ছাড়া জীবনে আমাদের আর কিছু রইল না। আমরা সুখ শান্তির কাছে ডুবে গিয়ে আজকে আমরা ভগবানকে ভুলে বসে রইলাম। ভগবানের নামক যে আমাদের একটি পাখি আছে, ভগবানের নামক যে আমাদের একটি বিশ্বের পিতা আছে, আমরা আর মনে করি না বাবা। আজকে যারা পিতা পুত্রের সঙ্গে মধুর পরিণতি করতে পারে, কি করছো রে? যারা একবার বসে বসে নয়নের জলে মধুর হরিনাম করে, যারা একবার হা গৌর প্রাণ গৌর বলে যারা নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে পারে, যারা বলতে পারে দয়াময় তোমার মধুর হরিনামে ডোবা ছাড়াই আমার আর কোনো উপায় নেই। ঠিক করে না পর ঠিক করেছিল। এই হরিনামটি এমনই একটি বস্তু, যারা একবার করতে পেরেছে, হরিনামের খেলাটি খেলতে পেরেছে, তারাই বুঝতে পারে। কত পিতা ছুটে গিয়ে ওই পুত্রের চরণ ধরে কাঁদে, পুত্রের চরণ ধরে কাঁদে আর বলে দয়াময় আমি এতদিনে তোমার মধুর হরিনামটা করতে পারছি প্রভু, আমি এতদিনে তোমার মধুর হরিনামে ডুবতে পেরেছি, আমি এতদিনে বুঝতে পারছি তোমার মধুর হরিনামে কতটুকু সুখ আছে, শান্তি আছে। এই পাশে হ্যাঁ, সবগুলো
বুদ্ধি বেশি তো দয়াময় মেশিন বসে দিছে আজকে মিলিন্ডা মিক্সার বোর্ডটা ফুল দিয়ে যদি পারো তোমরা মধুর হরিনাম মিক্সারের না ভলিউম গুলো তল পাশে আজকে যদি পারো তোমরা নিজ মনে মধুর হরিনামটি করো। তাই কি করে জানো, কত ছুটি দিয়ে আজকে কেঁদে কেঁদে এলা ঠিক করেছে। তার পুত্রের চরণ ঠিক করেছে। ঠিক আছে যখন অপারেশন হবে না দয়াময় তুই তখন মিক্সার বোর্ড উঠবি এটা যখন থেকে এটা কীর্তন শুরু হয় তখন থেকে সামনে ডেভিগোজ থাকি এখন হ্যাঁ এখন মনে করো যে এখন আমার এলাকাতে আমার কথা যেহেতু সরকার নাই এই এলাকা ছাড়া মুসলিমটাকে দেও ওই জন্য আমার আজকে নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদে এটা একেবারে কেঁদে দূরত্ব কেঁদে আছে। ছুটে গিয়ে কি বলে জানো, কত পিতা ডেভিগোজ থেকে ধরে ভবানীগঞ্জ কয় ওটা ওই পুত্রে কত পিতা ধরে ওই পুত্রে কত পিতা ধরে ওরে পুত্রে ওরে পুত্রের চরণ হরি নামে আইনুলের বক্সে ভালো হয় ওরা আইনুল ইন্ডিয়া আছে না এই রুমে ইয়া নাই যন্ত্রপাতি আইনুলে হলে নাইও আরো একবার দিছিল বিয়ে কাজ বক্সটাও ভালো বক্সটা এখন পাল্টানো গেছে বিকাল বেলা ওরে পুত্রে ওরে পুত্রের চরণ বেদনে হরি বল হরি কত পিতা ধরে ওরে ভক্তি কত পিতা ঘরে কার